माझी फल जारी बुद्धि কিন্তু আমি জানি কি সুমিরেও পাবেন কুমার বলো বুদ্ধি বিদ্যা দেহময়ী হারে কালিশ বিকার যাই। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আমি প্রত্যেক দিন স্নান করে চেষ্টা করি হনুমান চালিসা পড়ার, কিন্তু আমার প্রত্যেক দিনই সময় হয়ে ওঠে না। বেশিরভাগ দিনই পড়ার চেষ্টা করি, যেদিন একটু কাজের চাপ কম থাকে চেষ্টা করি এভাবে পড়ার। ভালো লাগে স্নান করে আগে হনুমান চালিসা বা পুজো পাঠ করতে, এগুলো আমার ভালোই লাগে। প্রত্যেক দিনই ভাবি ব্লগ শ্যুট করব বাট হয়ে ওঠে না। মানে কী যে করি নিজেও জানি না, কিন্তু ব্লগটা আর করা হয় না। তো আজকে ভেবেছি না, আজকে আমি ব্লগ করবই। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চৈতিস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের একটা নতুন ভিডিও। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে মোটামুটি 12টাই, ধরো 11:30 বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে তো শুক্রবার, তোমরা অনেকেই জানবে যে আমি মন্দিরে যাই, বাট কিছুদিন হলো মন্দিরে যেতে পারছি না। নিজের গাফিলতি বলো বা ল্যাদ বলো, সেটাই বলো, বাড়িতেই বসে থেকে সময় কেটে যাচ্ছে। কী করে যে সময় যাচ্ছে নিজেও বুঝতে পারছি না, কিন্তু মন্দিরটা যাওয়া হয়ে উঠছে না। ইচ্ছে আছে সামনের সপ্তাহ থেকে একবারে মানে স্টার্ট করব মন্দিরে যাওয়া শুক্রবারে। এই ঠান্ডার জন্য আর যাওয়া হচ্ছিল না। এখন তো অনেকটাই গরম পড়ে গেছে, এখন যেতে পারবো। আর ঠান্ডার দিনে কি হয় বলো তো, কাজ করতে করতেই সময়টা চলে যায়। কাজ করে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে স্নান করতেই 12টা বেজে যাচ্ছে। আর ওখানে যেহেতু 12টার মধ্যে পুজোটা বসে যায়, সেই জন্য আমি যেতে পারছিলাম না। এখন যাব, কিন্তু আজকে না, সামনের সপ্তাহ থেকে শুরু করব। তো আজকে কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করব রান্নাঘর থেকে। এটা আমি প্রত্যেক শুক্রবারেই করি, তোমরা আবার কেউ ভেবো না যে আলাদা খাচ্ছি বা আলাদা রান্না করছি। আসলে কী হয় বলো তো, শুক্রবারে তো আমি একদম সম্পূর্ণ নিরামিষ খাই, আর সেই জন্য আমি সমস্ত কিছু শুক্রবারের খাবারটা আমি আমার আলাদা করে ওপরেই রাখি। আর ওপরে আমার ছোট গ্যাসে আমি রান্না করি, আমার বাসনপত্রও আলাদা। আর আমি যেহেতু শুক্রবার করি সন্তোষী মায়ের পুজো, এটা তো তোমরা অনেকেই জানবে যে টক ছোঁয়া নাড়া বা খাওয়া এগুলো করা যায় না। তাই আমি আমার খাবারটা ওপরেই করি আর নিচেও দিয়ে দিই। বাড়ির সবার জন্যই করে নিই একেবারে। আমি আতপ চালের ভাতও খাই, কিন্তু মানে ভাতটা করতে বিরক্ত লাগে, কি আর বলবো। এই লুচি তরকারি বা কিছু একটা করে নিই, এটাই আমি খেয়ে নিই। আর দেখো, আমার কাজের ফাঁকিটা তোমরা একবার শুধু দেখো, জাস্ট মানে বলার কিছু নেই। তোমরা যারা আমার মতো এরকম ফাঁকি দিতে চাও বা ভাবো যে এরকমভাবে লুচি বানাবে, তো এরকমভাবে একটা বড় করে লেচি কেটে নিয়ে বড় রুটির মতো বেলে নিয়ে এটাকে 4 ভাগ করে নেবে ছুরি দিয়ে বা চাকু দিয়ে। দেখো একেবারেই 4টে লুচি ভাজা হয়ে যাবে এরকমভাবে। মানে ফাঁকি মারতে এরকমভাবে আমি এক্সপার্ট সব কিছুতেই। তো দেখো, এখানে আমার অলরেডি তরকারি লুচি এগুলো বানানো হয়ে গেছে। আর আমি এরকমভাবে কোনো দিনও বানাই না, কিন্তু আজকে ভাবলাম চলো এরকম একটু নতুনভাবে কিছু ট্রাই করা যাক। লুচি তো একঘেয়েতে রোজ সেই গোল গোল করেই লুচি বেলি, তো আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করেছি। এতে স্বাদের কোনো পরিবর্তন নেই, জাস্ট দেখতে একটু অন্যরকম লাগছে এই আর কি। তো খাওয়া দাওয়া করে এখন যাব একটু বাইরে পার্লার, এই যে আইব্রোজ করতে। সরস্বতী পুজো চলে গেল, আইব্রোজ করে নিয়ে এরকমভাবে কাটিয়ে দিলাম। আসলে আইব্রোজ করতে যাচ্ছে একটা কারণ আছে, যাব একটু বাইরে বলতে তেমন কোথাও না, আমার বাড়ির বাইরে। কালকে যাওয়ার ইচ্ছে আছে একটু। কোথায় যাব দেখতে হলে তোমাদেরকে দেখতে হবে আমার ব্লগ। তো চলো এখন যাওয়া যাক পার্লারে, একটু আইব্রোজটা করে আসছি। আর এখন গেলে একটু ফাঁকা পাবো, সেই জন্য এই দুপুরবেলা যাচ্ছি। তো চলো। বাড়িতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেশ অনেকটা বেলা গড়িয়ে গেছে, দুপুর 1:30 বাজে। তো দেখলাম না, খাওয়া দাওয়া করতে গেলে আরও মোটামুটি আধ ঘন্টা লেট হয়ে যাবে। তো পার্লারে দিদি হয়তো চলেই যাবে তখন পার্লার বন্ধ করে। তাই খাওয়া দাওয়া ছেড়ে আগে চলে আসলাম পার্লারে। আর তোমরা প্লিজ কেউ ভেবো না যে আমি বাড়ির ড্রেস বা নাইটি পরে এসেছি। আসলে এটা হচ্ছে লং কুর্তি, আর আমার বাড়ি থেকে জাস্ট 2 মিনিটের দূরত্ব হচ্ছে পার্লার। তো দেখো, এখানে পার্লারে চলে এসেছি আর এখানে বসে গেছে আইব্রোজ করতে। আমার বাড়ির থেকে জাস্ট 2 মিনিট লাগে, আমার বাড়ির বেরিয়েই সামনের গলিতেই হচ্ছে পার্লার। তো এই যে আমার আইব্রোজ করা হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়ি।
তো বাড়িতে এসে আমি এখন খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে এখন একটু নেব রেস্ট, তারপরে বিকেলে একটু বেরোবো, যেহেতু আজকে আমার একটু কাজ আছে। বিকেলে না, সন্ধ্যাবেলায় একটু বেরোবো। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। তো দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায়। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর আর ব্লগ শ্যুট করতে পারিনি। আর এখন একটু রেডি হয়ে নিয়েছি দেখো, আর এখন যাচ্ছি একটু দোকানে, একটু দরকার আছে, কেনাকাটা করার আছে। তো এখন আমরা দুজনেই যাচ্ছি, ও অলরেডি বেরিয়ে গেছে রাস্তায়, আর এখন আমি রেডি হয়ে ঘরে সবেমাত্র ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো যাই একটু মার্কেটে। তো দেখো, এখানে চলে আসলাম আমি একটু এম বাজারে। আজকে একটু দরকার বলতে কেনাকাটা সেরকম কিছু নেই, মানে তোমরা দেখতে পারবে যে কি কিনেছি বা কোথায় গেছি। তো আমি চলে গেলাম ভেতরে। আর দুঃখের বিষয়ে ভেতরে আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ কার সঙ্গে এসেছি সেটা তো দেখতে হবে। যার সঙ্গে এসেছি উনি বেশি মানে ওই যে বাইরে বেরিয়ে বেশি ভিডিও করা এসব উনি পছন্দ করে না। আমি যা ভিডিও করি বা যাই করি, সত্যি কথা আমি নিজের ইচ্ছেতেই বা নিজের এতেই করি। তোমরা দেখবে আমার ভিডিওতে ওকে কোনো সময় দেখতে পারবে না, কারণ ও ওইসবগুলো অত পছন্দ করে না। আমি করি তাতে বাধা নেই, কিন্তু ও মানে ও আসবে সেটাও পছন্দ করে না। তো দেখো, আমাদের কেনা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বিলিং কাউন্টারে বিল করে সোজা বাড়ি। তো বন্ধুরা দেখো, চলে আসলাম এখন আমি বাড়ি। আর আমার বেশি সময় লাগেনি, আধ ঘন্টা মতো সময় লেগেছে। এই একটা বাচ্চাকে দেখতে যাব, তাই ওর জন্য একটু জামা প্যান্ট কিনতে গেছিলাম, একটা বাচ্চার জন্য, মানে আমার ভাইজি হচ্ছে, আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে বা ছেলে, ওদের জন্য একটু জামা প্যান্ট কিনতে গেছিলাম। তাই মানে কিনে নিয়ে ঝট করে চলে এসেছি। তো এখন একটু চা করে একটু চা খাবো। তো চলো দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, রাত্রের খাবার অলরেডি আমি করে নিয়েছি। এখানে দেখো দুটো বড় বড় বাটিতে এখানে লুচি, এটা বাটি না, এটা সসপ্যান, যাই হোক, লুচি রেখেছি। তো এখন বাজে 10টা, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর তোমাদেরকে তো আগেই বলেছি আমি আলাদা তরকারি আজকে খাই। তো আমার তরকারিতে একদম ঝাল হয়নি, আমি লঙ্কা নিয়ে খেয়েছিলাম আর ওকেও দিয়ে দিলাম খেতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এইটুকুই ছিল। আর আমার আজকে সারাদিনের জার্নি বলতে পারো। কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, আর সবাইকে জানাই আমার তরফ থেকে শুভরাত্রি।